আসসালামু আলাইকুম নানুপুরা। আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি কলিজা বোনা করলে পরে গরুর মাংস রান্না করলে আমি একটু সিঙ্গারা বানাই খাই। 2 পিস মাংস উঠে ভেঙে নেই, আর আলু দিলে পরে আলু একটু ছেনে দিয়ে দেই, তাহলে পরে আমার সিঙ্গারা হয়ে গেল। আর আজকে আমি গরুর মাংস রান্না গরুর কলিজা বোনা করছি আলু দিয়ে আর গরুর কলিজা দিয়ে, তাই আমি সিঙ্গারা বানালাম। দুপুরে খাইছি ভাতের সাথে, এখন সন্ধ্যার পরে খাবো হলো সিঙ্গারা করে। আমি আটা দিয়ে বানাইছি, ময়দা দিয়ে বানাইনি। ময়দা আমি খুব কম ব্যবহার করি, ময়দা খাওয়া ভালো না, তার জন্য আমি আটা দিয়ে বানাইছি। তোমরা আটা দিয়েই বানাই খাবা, তাহলে আমার মতে ভালো হয়। নকুরা, আমার সিঙ্গারা ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নিব। কি সুন্দর কালার এসে মাখা। ময়দা ছাড়াও যেরকম সুন্দর করে ভাজা যায়, অনেকে জানেন না। ময়দা তো শরীরের নিকে ভালো না, আটা ভালো। নানুপুরা দেখো কি সুন্দর ভাপ উঠতেছে। গরম গরম সিঙ্গারা অনেক মজা লাগে এইভাবে বানাই খেলে। বেশি করে কলিজা দিয়ে দিছি। তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা, আর এরকম করে বানাই খাবার সবাই নিয়ে। তা ভালো থাকো।